8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে 2 দফা আলোচনা করেন প্রধান উপদেষ্টা, যেখান থেকে নানা পরামর্শ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। তবে সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠ সরগরম অন্তর্বর্তী সরকারের সময়কাল এবং নির্বাচন আয়োজনের দিনকাল নিয়ে। সেই সাথে আলোচনায় 6 সংস্কার কমিশনের কার্যক্রম। এই অবস্থায় শনিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আলোচনায় ডাক পাবে প্রধান দলগুলো, তবে কারা কারা ডাক পাবে সেটা খোলাসা করেননি। ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটি জনগণের মতামতেরই প্রতিফলন। যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। উপদেষ্টা পরিষদ হচ্ছে রেভলিউশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণেরই ডিসিশন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আমি কিন্তু